ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইডি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে একটা ছবিকে বা জেপিজি ইমেজকে কিভাবে ভেক্টরাইজ বা ইলাস্ট্রেশন আকারে রূপ দিতে পারবো। তো এর আগে আমরা হয়তো অনেক কিছুই দিয়েছি, তো আজকে আমরা একদম ইউনিকভাবে কাজটা শিখব। তো ভেক্টরাইজ কিভাবে করতে হবে, তো আমরা অ্যাডোবি স্টক, শাটারস্টক, ফ্লিপিক বা আরও বিভিন্ন অনলাইন ওয়েবসাইট বা মাইক্রো স্টকে কাজ করি, তখন কিন্তু আমাদের এই সমস্ত কাজগুলো খুবই প্রয়োজন হয়। ধরুন এটা আমার একটা দেখেন জেপিজি ফাইল আছে, হ্যাঁ। তো এটাকে আমি আজকে কিভাবে একটা মাইক্রো স্টক সাইটে আপলোড দেওয়ার জন্য আমার ভেক্টরাইজ ফাইল তৈরি করতে হবে। মাইক্রো স্টক সাইটে কিন্তু আপনার হয়তোবা জেপিজিও দিতে পারেন, দেখেন জেপিজিও দেওয়া যায়। আমার এটা হচ্ছে দেখেন, এটা হয়তোবা জেপিজি এবং এটা হচ্ছে ইপিএস। তো আপনারা চাইলে দুইটা ফরম্যাটই এখানে দিতে পারেন মাইক্রো স্টক। আমি আমার সেকেন্ড অ্যাকাউন্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে মোটামুটি এই 15-20টার মতো আপলোড হয়েছে, আরও হচ্ছে, কন্টিনিউ আমারও হচ্ছে এখানে আপলোড। তো চেষ্টা করব আপনাদেরকে এ টু জেড দেখানোর জন্য। তো স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। যাই হোক, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে একদম আপলোড করা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে কীভাবে এই ভেক্টরাইজ করতে হবে এই কাজগুলো আগে থেকে হিন্টস দিয়ে রাখতেছি, তাহলে আপনারা ইজিলিভাবে বুঝতে পারবেন। তো আপনাদের লাইক ও কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আসলে আমরা এই অনলাইন সম্পর্কে কতটুকু জানতে চাই, বা আসলে মার্কেট প্লেসে কাজকাম করে এতটা আপনি ইনকাম করতে পারবেন না। আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, অবশ্যই আপনাকে এই সমস্ত স্টক সাইটগুলো খুলতে হবে। তো আজকে আমরা শুধুমাত্র এই কাজটা শিখবো। এটা শিখলে আমরা নেক্সট কাজগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখতে পারবো। তো সর্বপ্রথম আমার কাজ হচ্ছে, দেখেন এটা একটা জেপিজি আকারে আছে। এটা কিন্তু আমার অনলাইন এআই জেনারেটরের মাধ্যমে বানানো। তো দেখেন স্মুথলি ভাবে কিন্তু আমি এটা তৈরি করছি, দেখছেন এটা আমার জেপিজি আকারে পেয়েছি। তো এখন আমি এটাকে ভেক্টরে রূপান্তর করব। তো ভেক্টরে রূপান্তর করতে গেলে আমাকে কি কি করতে হবে, এটা আমাদের ফার্স্ট আর কি রুল। তো সর্বপ্রথম আমার জেপিজিটা আমি করছি কি আমার এআই ইলাস্ট্রেটর। আপনি যদি চান দেখেন, আমি এখানে দেখাই, এই দেখেন লিওনার্দো থেকে আমি কিন্তু এই সমস্ত ভেক্টরগুলো তৈরি করছি, ঠিক আছে, জেপিজি। তো এখন আমি এটাকে ভেক্টর বানাবো, একটা আমি কপি করে রাখি। এখন এটাকে জাস্ট করব কি, দেখেন ইমেজ ট্রেস অথবা উইন্ডো টেমপ্লেট থেকে আপনি সরাসরি ইমেজ ট্রেসটা নিয়ে আসতে পারেন। এখানে দেখেন এই যে টেমপ্লেটটা, তা আমরা এটাকে নিব না। তো যেহেতু আমাদের এখানেই আছে অপশনটা, এই জন্য আমরা এটা করলাম না। ওকে, তো আপনি সিলেক্ট করে দেখেন, জাস্ট আমি করবো কি এখানে ইমেজ ট্রেসের পাশে দেখেন এই লো ফাইডেলিটি, এখানে ক্লিক করলাম। আপনি লোয়ে দিয়ে কাজ করবেন, তাহলে আপনার রেজুলেশনটা বেটার পাবেন, মানে আপনার যে ভেক্টরটা আছে শেপ, এটা ভাঙবে না। আপনি যদি হাই দিয়ে চান যে হাইয়ে ক্লিক করলে আপনার ওটা হাই থাকবে, তা না, তখন কিন্তু আপনার এটা নষ্ট হয়ে যাবে, একদম ভেঙে চলে যাবে। তো দেখেন আমি কিন্তু এটাকে মোটামুটি ইমেজ ট্রেসে একটা কনভার্ট করলাম। কনভার্ট করার পর আবারও এখানে দেখেন এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর আমি এটাকে আনগ্রুপ করে নিই যদি, তাহলে আমি দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতেছি। সরাসরি আমি টেক্সটগুলো দরকার নেই, ফেলাই দিলাম। এখানে দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে ইলাস্ট্রেশন হয়ে গেল। এখন কিন্তু আপনি যদি চান এখানকার কালারগুলো চেঞ্জ করে দিবেন, আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো এখান থেকে আমি যদি এখন কালার চেঞ্জ করে দিতে চাই, দেখেন আমি এখান থেকে কমা বাড়া সব কিছু এখান থেকে করে দিতে পারবো, দেখছেন ইজিলি ভাবে কিন্তু করা যাচ্ছে। তা আপনি চাইলে এটা অবশ্যই করে দিতে পারেন। তো দেখেন আমি এখানে মোটামুটি আমার শেপ যদি চেঞ্জ করার দরকার থাকে আমি চেঞ্জ করে দেবো, আর যদি না থাকে দরকার তাহলে আমি আর চেঞ্জ করব না। তো এখানে আপনি চাইলে একটু কমা বাড়া করে দিতে পারেন, এটা আপনার এখতিয়ার, ঠিক আছে। তো এখন আমরা এটাকে মোটামুটি ভেক্টরে তৈরি করলাম। ভেক্টরে তৈরি করার পর দেখেন এই যে আমাদের মূল ডিজাইনটা, দেখেন মূল ডিজাইনের সঙ্গে দেখেন সেম টু সেম প্রায় মিল আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। তো এখন যদি চান আপনি এটার কালার একটু চেঞ্জ করে দিবেন, বা ডিপ করে দিবেন, বা একটু লাইট করে দিবেন, সেটা আপনার ব্যাপার। দেখেন আমি যদি এটাকে একটু লাইট করে দেই, দেখেন এই লাইট করে দিতেছি। এটাকে যদি আমি আর একটু লাইট করে দেই, লাইট করে দিলাম। দেখেন এই গ্রিনটাকে যদি আমি একটু ডিপ করে দেই, দুইটা আলাদা আলাদা কালার আছে, তো দেখেন আমি ডিপ করে দিলাম একটু স্মুথ কালার। এটাকে আইড্রপার টুল দিয়ে দেখাই দিই, ব্যাস। দেখেন এখানে আমার ছিল একটা জেপিজি, এখানে আমার হইলো কি একটা একদম 100%, দেখেন কোনো রকম কোনো সমস্যা নেই। এখন আপনার যদি এখানে একটু আঁকা বাঁকা বা তেড়া থাকে, সেক্ষেত্রে আপনি করবেন কি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা প্রসেস দেখাই দিই। দেখেন এই যে আমার যে এটা আছে, এটাকে আমি জাস্ট করব কি সরাসরি এখান থেকে আমার এই যে স্মুথ টুলটা আছে, যে আমার টুলবার থেকে স্মুথ টুলটা নিয়ে নেব। নেওয়ার পর আপনার যদি কোনো আঁকা বাঁকা থাকে, আপনি এখানে এভাবে ড্র্যাগ করতে পারেন। ড্র্যাগ করলে আপনার কিন্তু ইজিলি ভাবে এটা স্মুথ হয়ে, দেখেন আমার কিন্তু এই যে এইটার স্ট্রোক এইটা ছিল, দেখেন এখানে কিন্তু আঁকা বাঁকা দেখা যাচ্ছে। আমি এটাকে সোজা করব, দেখেন দেখেন এটা কিন্তু ইজিলি ভাবে এখন কিন্তু এখানে আঁকা বাঁকা তারা নাই।
এটা কিন্তু সোজা হয়ে গেছে, এটা যেহেতু নিচে আছে এই জন্য আমি তৈরি ঠিক করে নিই। দেখেন এখন এখন আমার কত সুন্দরভাবে স্মুথ হয়ে গেল। তাহলে এখন আর কিন্তু আর আঁকা বাঁকা আগের মতো শেপটা নাই, একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা কিন্তু ঠিক এভাবে এই কাজটা করতে পারি। দেখেন খুব সুন্দরভাবে আমার এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ঠিক এভাবে আপনি জেপিজি থেকে ইলাস্ট্রেশন বা ভেক্টর আকারে রূপ দিতে পারবেন। রূপ দেওয়ার পর আপনি ইজিলি ভাবে এই সমস্ত সাইড বা এই ডিজাইনগুলো বিভিন্ন ধরনের, আপনি ফুড সম্পর্কে নেন, এই যে বাস্কেট সম্পর্কে নেন, বা আরো পিএনজি, কার্টুন, স্টিকার যাই করেন না কেন, আপনি সবগুলো এভাবে ইমেজ থেকে ভেক্টর করতে পারবেন। ভেক্টর করার পর আপনি এটাকে নির্দিষ্ট একটা ফরম্যাটে সেভ দিয়ে আপনি এইরকম মাইক্রো স্টক বা শাটার স্টক, ফ্রি অ্যাডোবি স্টকে আপনি আপলোড করতে পারেন। যেগুলো দেখেন এগুলো কিন্তু আমার রিভিউতে আছে, আজকে আমি আপলোড করছি। তো মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস সময় নিবে। তো নেওয়ার পর এরা রিভিউ করে ইজিলি ভাবে কিন্তু আমার এগুলো অ্যাকসেপ্ট করে নেবে। আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু এটা রিজেক্টে চলে যাবে। তখন রিজেক্টে যদি চলে যায় আমার কোনো ওগুলো দেখার টাইম নেই। ওগুলো রিজেক্ট গেছে আমি আবারও নতুন করে বানাবো, বানিয়ে আবারও আপলোড করব। যেখানটা আপনি এখানে দেখতেছেন আমার এই যে এটা নতুন একটা সেকেন্ড অ্যাকাউন্ট, আমি এখানে মোটামুটি আর ডাউনলোড আপলোড দেওয়া শুরু করছি। ডাউনলোড এখনো শুরু হয় নাই, মোটামুটি আপনার 300 400 500 ফাইল আপলোড হলে তখন দেখবেন এমনিতেই আপনার ডিজাইন ডাউনলোড হওয়া শুরু করছে। তবে আপনি একটু কোয়ালিটি সম্পন্ন ডিজাইন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনার 300-400 ফাইল আপলোড হলে আপনার অবশ্যই ডাউনলোড হবে। তো বন্ধুগণ, আমি আজকে এই ভেক্টর ইলাস্ট্রেশন টিউটোরিয়ালটা করার একটাই উদ্দেশ্য, আমি নেক্সটে আপনাদেরকে দেখাবো অ্যাডোবি স্টক সম্পর্কে। অ্যাডোবি স্টক অনলাইনে মাইক্রো স্টক সাইট খুলে কিভাবে আপনি ডিজাইন আপলোড করবেন, কিভাবে ডিজাইন তৈরি করবেন, এআই এর মাধ্যমে ফটো কিভাবে আপলোড করবেন, ভেক্টর কিভাবে আপলোড করবেন, সব কিছু আমি A to Z দেখার চেষ্টা করব। তো সবগুলো ওয়েবসাইট বা মাইক্রো স্টক নিয়ে প্রত্যেকটারই আমি 8 থেকে 10টা করে টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করবো। কারণ প্রত্যেকটা টিউটোরিয়ালে আপনার এক একটা ধাপ থাকবে, যে আমি কিভাবে এটা এআই এর মাধ্যমে তৈরি করছি, কিভাবে ভেক্টর করছি, কিভাবে রিসাইজ করছি, ফটো কিভাবে কত সাইজ দিচ্ছি, রেজুলেশন কত থাকতে হবে, আপলোড করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট, A to Z আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন। পরবর্তীতে আমি আপনাদেরকে এই অ্যাডোবি স্টক বা শাটার স্টক, ফ্রিপিক, অনলাইন মাইক্রো স্টক সম্পর্কে একদম A to Z গাইড দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।